এই সমাজের মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে আমার নবীর নবুয়তের মানকে খাটো করে যুব সমাজের মধ্যে নবী সম্পর্কে কনফিউজ করা। এটা আমরা বড় ফিতনার মধ্যে আছি। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, এরা হচ্ছে বেয়াদবি শিখায়। এরা কি শিখায়? এরা যখন কথা বলতে উঠে আমার নবীর মা বাপ ধরে বলবে, আমার নবীর মা বাপ ধরে বলবে, মানে কোন দিক থেকে আমার নবী মানে একেবারে সাধারণ। এখন যখন ডিবেট হবে আপনারা জিজ্ঞেস করেন না, হুজুর সত্য মিথ্যা কেমনে বুঝবো, কে সত্যবাদী কে মিথ্যাবাদী? এটার মতো সহজ কাজ আল্লাহর দুনিয়াতে নাই। সবাই শুনতেছেন না? এখানে সবাই শুনতেছে। ডিবেট, আপনাকে ডিবেট শুনতেও হবে না। ডিবেটে যেই ব্যক্তি ডান পক্ষে বসবে 3 জন, বাম পক্ষে বসবে 3 জন। যেই ব্যক্তি আমার নবীর শানে মহব্বত নিয়ে বসবে, এই 3 জনের চেহারা চাঁদের মতো চমকাবে। আর যেই 3 জনের মধ্যে বেয়াদবি থাকবে, এগুলা শীতকালীন গাছের মতো হয়ে থাকবে। এটা বোঝার জন্য কি আপনাদের মাদ্রাসায় পড়া লাগবে? আপনি আমাকে বাংলাদেশের যে কোনো, আপনাদের যদি লাগে টাকা পয়সা আমরা দেবো, বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়ে যাবেন, রাস্তায় দাঁড়িয়ে বলবেন হুজুর এইটার ব্যাপারে বলেন, আমরা আপনি আমাকে বলতে হবে কেন? আপনি ইজিলি বলতে পারবেন। এটা আজীব জিনিস। কেন? এটা বোধহয় আল্লাহর একটা রহমত আমাদের উপর। আমার আল্লাহ এই বেয়াদবিগুলা মানুষের মুখ দিয়ে বাইর করে। আমল হলে আমার আল্লাহ দোষ ত্রুটি লুকাই ফেলে, আমল হলে দোষ ত্রুটি লুকাই ফেলে। কত আমল! আমার আল্লাহ যদি দোষ ত্রুটি না লুকাইতো, আমাদের মতো পাড্ডাবাজরা এখানে এইসব কথা বলতে পারতো? আমার আল্লাহ অনেক দয়ালু, অনেক দয়ালু। কিন্তু আকীদার বেয়াদবি, গুস্তাখি আমার আল্লাহ নেন না। আবু লাহাবকে মাফ করছে আমার আল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাব, সাথে সাথে না সায়াসলা নার, শেষ পর্যন্ত কি হয়েছে জানেন? আবু লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব, তোর মাল দৌলত কোনো কিছু তোর কাজে আসবে না। প্লেগ হয়েছে, প্লেগে 3 দিন ঘরে পড়েছিল। এত টাকা, এত পয়সা, এত মানুষ, এত সন্তান, কেউ তার কাছে বিরে না। কি কারণে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। আমার নবীর শানে বেয়াদবির কারণে 3 দিন পর্যন্ত কেউ কাছে বিরে না। শেষ পর্যন্ত ছেলেরা তাদের চাকর বাকরকে বলে, টাকা পয়সা দিয়ে বাইন্দা দূরে একটা জায়গার মধ্যে ফেলে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দুনিয়ার মধ্যে কিয়ামত, আর কিয়ামতের দরকার আছে? দুনিয়ার মধ্যে কিয়ামত বরপা করে দিছে না? আমার আল্লাহ কিয়ামতের ট্রেলার সৃষ্টি করেন যদি আমার নবীর শানে বেয়াদবি হয়। জঙ্গে বদরের মধ্যে কুরাইশদের জন্য এটা মিনি কিয়ামত ছিল। কেন হয়েছে? আমার নবীর শানে বেয়াদবির কারণে। কারণ রুয়ে জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছে সবকে আমার আল্লাহ বলে আয়াত। আয়াত মানে আল্লাহর নিদর্শন। একমাত্র রুয়ে জমিনের মধ্যে এক ব্যক্তি আমার নবী, আমার নবীকে বলা হয়েছে বুরহান। কি বলা হয়েছে? বুরহান। বুরহান মানে কি? আউকাদুল আদিল্লা। শুধু দলিল না, এমন দলিল যেই দলিলের পর আর কোন দলিলের প্রয়োজন নাই। বস মানলে মানবি, না মানলে কিয়ামত। এটা শুধু আমার নবী। কে? বুরহান। কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। সেই কারণে বুরহান হওয়ার কারণে আমার নবীকে সূরা ইখলাসের মধ্যে শুরুতে নিয়ে এসেছেন আমার আল্লাহ। সূরা ইখলাস এটা তাওহীদের সূরা না, কিন্তু রিসালাত আগে এসেছে। রিসালাত আগে এসেছে কেন? কারণ রিসালাত হচ্ছে সংবাদদাতা, তাওহীদ হচ্ছে সংবাদ। সংবাদদাতা আগে, সংবাদ পরে। টিভির মধ্যে আগে সংবাদদাতা আসে না সংবাদ আসে? প্রথমে আপনি কাকে দেখেন? টোট 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 করে যিনি আসে উনি না। আমার নবী দাঁড়িয়ে বলতেছে, তোমরা আমাকে বিশ্বাস করো? করি। আমার জীবনে কোনো মিথ্যা বলা বলেছি? জি না, বলেন নাই। আমি যদি বলি পিছনে সৈন্যবাহিনী অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বিশ্বাস করবা? জি করব। এখন যিনি কথা বলতেছেন উনি কে? উনি রিসালাত। উনি কে? রিসালাত। তাওহীদের কথা এখনো আসে নাই, রিসালাত আগে নিজেকে প্রতিষ্ঠিত করছে। সেই কারণে আমার আল্লাহ 40 বছর সময় নিয়েছে রিসালাতকে প্রতিষ্ঠা করার জন্য, নবী বানানোর জন্য না। নবী আবার বানাই কেমনে? নবী নবী হয়ে আসে। নবী হয়ে আসে। নবী তো নবী। আল্লাহর ওলিদের মধ্যে অসংখ্য ওলি হয়ে দুনিয়াতে আসে। যেভাবে আপনি ডাক্তার হয়ে দুনিয়াতে আসে, আপনি বলবেন উমা ডাক্তার হয়ে কেমনে দুনিয়াতে আসি? ও ভাই, মেদাকে আপনি চাঁদপুরের বাজারে কিনছিলেন? তো আপনার ছেলে যে ডাক্তারি পড়তেছে, 3-4 ভাই আরো আছে, ওরা ডাক্তারি পড়তে পারছে? পারে নাই। তো আপনারা কি বলেন? হুজুর মেধা ভালো। মেধা জন্মগত ভাবে, জেনেটিক। কি জিনিস?
জেনেটিক একেবারে মার পেট থেকে হুজুর পড়তে হয় না, 2 লাইন করলে 3 লাইন মুখস্থ হয়ে যায়। এই 2 লাইন করলে 3 লাইন কেন মুখস্থ হয়? মাথা ভালো। তো মাথা ভালো হওয়ার কারণে জেনেটিকলি ভালো ছাত্র, যার সিনাফিট তাকে জেনেটিকলি আল্লাহর ওলি। জেনেটিকলি আল্লাহর ওলি মানে হচ্ছে এরা ডিভাইনলি ঐশীভাবে তাদের নফস থেকে তারা প্রটেক্টেড থাকে। এটা আল্লাহর খাস দয়া। আমাদের মধ্যে অসংখ্য ছেলে, আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে আমাদের চেয়ে অনেক বেশি চরিত্রবান না, অনেক হায়াদার। এটা কি সে অর্জন করছে? না, এটা আমার আল্লাহ খামিরের মধ্যে কোনো কারণে রেখে দিয়েছে। আপনি মারামারি করে পারবেন না। তো আমার নবীকে আল্লাহ শুরুতে নিয়ে এসেছেন, রেসালতকে আগে রেখেছেন। কেন? কারণ রেসালত হচ্ছে সংবাদদাতা। সংবাদদাতার সত্যবাদিতার উপর ডিপেন্ড করে সংবাদ কতটুকু গ্রহণযোগ্য। আমি যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালীর মধ্যে ঘটনা একটা আসছে, আপনি দূর বলেন দৈনিক নোয়াখালী, আমি কিন্তু যদি বলি ভাইজান দৈনিক নোয়াখালী তো আসলেও একই ঘটনা কিন্তু অবজারভারেও আসছে, প্রথম আলো তো আসছে, তখন আপনি নেড়ে চেড়ে বসবেন না কেন? সংবাদদাতার উপর সংবাদের গ্রহণযোগ্যতা ডিপেন্ড করে। সেই কারণে আমার নবীকে আগে গ্রহণযোগ্য করেছেন। কিসের কারণে? তৌহিদের গ্রহণযোগ্যতার জন্য। সেই জন্য সূরা তৌহিদের শুরুতেও আমার নবী আগে। কেন? কারণ আমি আপনাকে কথা বললে কি বলে বলবো, আপনি কেমন আছেন? এই তো আপনার আব্বা, জি উনিও ভালো আছে। তো এরপরে কি বলতেছি? তিনি কোথায়? কি বলেছি? তিনি। আপনাকে বলতেছি আপনি। তো যিনি আপনি হন উনি এখানে থাকেন, যিনি তিনি হন উনি নাই। তো এখন তিনির খবর যদি আপনি পাইতে চান, আপনি ছাড়া পাবেন? আপনি ছাড়া আপনি কারে জিগাবেন? ঠিক না? আমার নবী হচ্ছে আপনি। কুলের পরে শব্দ কি? হুয়া। হুয়ার বাংলা অর্থ কি? তিনি। তো আমার নবী আপনি। আপনি ছাড়া আপনি তিনির সংবাদ পাবেন। সেই কারণে আপনিকে আগে আনছে আমার আল্লাহ। কুল। আপনারা বুঝতে পেরেছেন? আপনি আগে, তিনি পরে। আপনি তিনির সংবাদ দেবেন, আপনি তিনির সংবাদ দিবেন। কেন? কারণ তিনাকে দেখাও যায় না, ছোঁয়াও যায় না, তিনি না জায়গার মধ্যে না সময়ের মধ্যে। সেই কারণে তিনার জন্য তোমার দরকার। তো আপনি বাদ দিয়ে তিনিতে কোথায় দৌড়াবেন? সেই কারণে আমার আল্লাহ আপনিকে আগে আনছে। কুল হাবিব আপনি বলেন, আপনি বলেন। কি বলবেন? তিনি আল্লাহ এক। আপনি বলেন তিনি আল্লাহ এক। তাইলে আল্লাহর সুন্নত হচ্ছে রেসালত আগে আনা, রেসালত। কিন্তু আমরা সেটিং এর কারণে আগে তৌহিদ রাখি। বুঝতে পেরেছেন? আগে তৌহিদ রাখি।